আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। প্রথমে প্যানে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব দারচিনি, এলাচ এবং তেজপাতা। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অতঃপর দিয়ে দিব আমি আদা বাটা। আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব মরিচের গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু কষিয়ে দিয়ে দিব সামান্য পানি। দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া। ভালোভাবে নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দিব আমি আলু। আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অর্থাৎ মুরগির মাংসটা এবং আলুটা দুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অতঃপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ সময় অপেক্ষা করব। এরপর এসে ঢাকনাটা তুলে নেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। অথবা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমাদের নাড়াচাড়া করতে হবে যাতে নিচে মাংসটা লেগে না যায়। আমাদের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা পরিবর্তন হয়েছে। এবার আমি দিয়ে দিব কুসুম গরম পানি। যতটুকু ঝোল প্লাস আপনার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পরে এসে আমি দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না অলমোস্ট শেষ। চুলার আঁচটা একদম আমি লো করে 5 থেকে 10 মিনিট চুলার উপরে রেখে দেব। এই তো আমার মাংস রান্না শেষ। ধন্যবাদ সবাইকে।